বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমরা রাম মন্দির দেখে এবার চলেছি হনুমান গাড়িতে, আর সেই টোটোটায় চেপেছি। আর টোটোটা কি স্পিড, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম হনুমান গাড়ি। এই যে সেই হনুমান গাড়ি। হনুমান গাড়ি জায়গাটা ভীষণ ভিড়, লোকজনে ভর্তি আর দোকানপাটে ভর্তি। সীতারাম সীতারাম। এখানে অনেক মিষ্টির দোকান, তবে এই মিষ্টি বলতে এখানে লাড্ডুরই দোকান। লাড্ডু মানে হচ্ছে বেসনের, এগুলো সব হচ্ছে বেসনের লাড্ডু। মানে এখানকার ফেমাস হচ্ছে বেসনের লাড্ডু। এছাড়া আরও অনেক দোকান আছে, আর বলতে গেলে ফেমাস দোকান হচ্ছে বেসনেরই লাড্ডু। এখানে বেসনের লাড্ডু খুব পপুলার মনে হয়, সেই জন্য শুধু বেশি বেসনেরই। বন্ধুরা আমি হনুমান গাড়ি পৌঁছে গেছি। আমরা সকলে মিলে এবার হনুমান গাড়ি দেখব। তো এই যে হনুমান গাড়ি, এই হনুমান গাড়ির এই হচ্ছে সেই মন্দির। আর দেখছি কত লোকজন, সব সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। এখানে দেখি বিশাল সিঁড়ি, আর কতটা উঁচু কে জানে। আর অনেকে হাতে মালা নিয়ে এই হনুমান গাড়িতে উঠছে, আমরা উঠছি। চলুন থাকুন আমার এই ভিডিওতে, দেখি কতটা আর দেখি হনুমানগড়ির মন্দিরটার উপরের ছাদের দেওয়ালগুলো এত সুন্দর কালারফুল, আর অনেক কিছু এঁকে এঁকে রেখেছে, খুব ভালো লাগছে। ভীষণ কালারফুল আর ডিপ ডিপ কালার দিয়ে করেছে, আর চারিদিকের কারুকার্যগুলো সুন্দর বেশ করেছে। রঙগুলো খুব সুন্দর, মানে অ্যাক্টিভ রঙ, মানে এত ডিপ ডিপ কালার, দেখে খুব ভালো লাগছে। আর এই দেখুন, আর এইরকম সুন্দর সুন্দর মূর্তি করে রেখেছে। আর দেখুন ভেতরে এই দুইজনকে দেখে, এরা পুজোর সব জিনিসগুলো নিয়ে নিচ্ছে, আর হাতে করে ওরাই নিয়ে নিচ্ছে, আর নিয়ে শুধু ঠেকে। এখানে দেখছি রাম সীতার মূর্তি, আর একটুখানি ভিডিও করতে পেরেছি। এটাই সেই এটা অনেক কষ্টে এইটুকু মাত্র ছবিটা তুলতে পেরেছি, কারণ এখানে একটু দাঁড়াতে দিচ্ছে না। এতটুকু দাঁড়িয়েছে মোবাইলটা নিয়ে। তো এখানেই সেই ওরাই সব করে দিচ্ছে। জয় বাবা শুদ্ধ হনুমান জয়।
নিঃসঙ্গ ভগবান আর মায়ের মূর্তি দেখলাম, আর মায়ের মূর্তির তলায় এই যে চন্দন বাটাটা দেখে আমার এত ভালো লাগলো কি বলবো, সেই জন্য আমি এটাও ভিডিও করে নিয়েছি। এই মন্দিরটা হচ্ছে ভীষণ কালারফুল আর ডিপ ডিপ কালার, আর কারুকার্যগুলো বেশ সুন্দর, আর এগুলোও বেশ সুন্দর করে কালারফুল কারুকার্য করেছে, আর লাইটিংগুলো অবশ্যই কালারই দিয়েছে, কালারফুল করেছে, সেই জন্য আরও উজ্জ্বল হয়ে গেছে। এত লাইটিংগুলো খুব সুন্দর। আর যাদের মালাগুলো নেয়নি ওরা নিজেরাই মালাগুলো পরে চলে আসছে, বেরিয়ে আসছে মন্দির থেকে। আর আমরাও বেরিয়ে গেছি। এই দিকটাই হচ্ছে বেরোবার পথ, পেছন দিক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দেখছি অনেক মিষ্টির দোকান, পেছনেও অনেক মিষ্টির দোকান, আর এদিক দিয়ে সব লোকজনরা বেরিয়ে যাচ্ছে। আর এদিকটাও দেখছি বেশ জমজমাট, ভালোই জমজমাট জায়গাটা। বন্ধুরা, আমার তো হনুমানগড়ি দেখা হয়ে গেল, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হনুমানগড়ি দেখতে এসে এই মন্দিরটা কিন্তু এই জায়গাটা দেখছিলাম, কিন্তু এটা সময়ের অভাবে দেখতে পারলাম না, তবে দেখলাম জায়গাটা বেশ ভালো, বাইরে থেকেই বেশ ভালো লাগলো। এইটা হচ্ছে দাসারাজ্যের রাজমহল, আর রাজমহলের সামনে দেখুন দুটো মাছ আঁকা আছে। আর এই যে এইটাই হচ্ছে সেই দাসারাজ্যের রাজমহল, এটা রাম মন্দিরের খুব কাছেই, হাঁটা পথে এই জায়গাগুলো দেখা যায়। আর এই দেখুন নিচের এই যে এই পোর্শনগুলো এত ভালো লাগলো দেখে কি বলবো, একদম সেই পুরনো দিনে ফিরে গেলাম, এত সুন্দর সেই পুরনো দিনের কারুকার্য দেখে তো খুব ভালো লাগলো। চলুন এবার ভেতরে যাই, ভেতরটা দেখি কেমন লাগছে। এই রাজমহলটা নিজের চোখে দেখছি, আর এই সেই পুরনো দিনের বাড়িগুলো, পুরনো দিনের রাজপ্রাসাদগুলো যেমন হয় ঠিক অনেকটা সেই রকমই, একেবারে ওরকমই অনেকটা, তবে এই যে এই উপর পোর্শনটা একটু অন্যরকম। আমার তো বেশ ভালো লাগলো, কড়ি বর্গা সব দেওয়া আছে। আর ভেতরটা ঢুকেই দেখছি এই রকম বাড়িগুলো, মানে তেমন ভালো নয় বাড়িগুলোর, মনে হয় এগুলোর সেই চাকর বাকর যে বাড়ি হবে হয়তো, মানে যারা রাজমহলটা দেখাশোনা করতো তাদেরই মনে হয় এরা এই জায়গাগুলোতে ওরা থাকতো, ওদের জন্য এই বাড়িগুলো বানিয়ে দিয়েছিল। আর এইটা হচ্ছে রাজপ্রাসাদের ঢোকার রাস্তা। চলুন এবার ঢুকে দেখি কেমন। এই যে রাজপ্রাসাদের একেবারে ভেতরে চলে এসেছি, তবে ভেতরটা ঢুকতে পারিনি। আর এইটি হচ্ছে সেই রামের বিখ্যাত সেই তীর, এটা নিশ্চয়ই এখনকার দিনের লোকেরাই বানিয়েছে। আর এই যে রাজপ্রাসাদটা, এটাই হচ্ছে সেই গেট, কিন্তু আমরা অনেক রাত্রে গেছিলাম বলে ঢুকতে পারিনি, গেট বন্ধ করে দিয়েছিল। আর যতটুকু পেরেছি এইটুকুই ভিডিও করেছি। ভেতরে কী ছিল সেটা তো জানতে পারি না, দেখতেও পারিনি, কারণ রাত হয়ে গেছিলো বলে। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর এই দরজাটা দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম সবাই। আর সবাই এটা আমরা নিজেদের ছবি তুলে নিলাম মুঠো ফোনে, আর খুব ভালো লেগেছে এই দরজাটা, এত উঁচু দরজা দেখে তো সত্যিই খুব ভালো লেগেছে। সেই জন্য আমরা সবাই আবারও একটুখানি ভালো করে দেখে নিলাম, আর দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম দশরথের রাজমহল থেকে। আর বেরিয়েই আমরা বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার স্টেশনে চলে গেলাম। স্টেশন থেকে সেই ট্রেন ধরবো বলে আমাদের ট্রেন চলে এসেছে একদম স্টেশনে, দাঁড়িয়ে আছে নামিয়ে নিয়ে। আমাদের বেশিক্ষণের ট্যুর ছিল না অযোধ্যাটা, বেশ মাত্র কয়েক ঘন্টার জন্য আমরা অযোধ্যায় কাটিয়ে গেলাম, আর যতটুকু পারলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম।
বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।